হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন অ্যান্ড জব এট দ্য 94। তো বিজেপি সরকারের এই প্রথম বাজেট, রাজ্য বাজেট, যেটা গতকাল তোমাদের 22 তারিখে হয়ে গেল। তো এই ভিডিওতে সেই বাজেটে যে শিক্ষিত বেকারদের নিয়ে এবং আগামী দিনে যে পরীক্ষাগুলো হবে সেই বিষয়ে যে বার্তাটা দিয়েছে মুখ্যমন্ত্রী আমাদের তোমাদের সবার জন্য, সেই নিয়েই এই ভিডিওতে আলোচনা এবং কি কি নতুন জিনিস আসতে চলেছে এবং এগুলো যদি সত্যি বাস্তবায়িত হয় তাহলে অনেকটা বেকারত্ব কমবে। তো সেই নিয়েই এই ভিডিওতে আলোচনা করব। তো চলো দেখো, এটা 2026-এর বাজেট তোমাদের, এবং এটা কিন্তু তোমাদের যেহেতু তোমাদের মার্চ, এপ্রিল, মে, জুন তোমাদের শেষ হয়ে গেছে এবং 8 মাসের বাজেট এখানে দেওয়া হয়েছে, 12 মাসে করতে পারেনি। তো আবার মার্চ মাসে শেষে এপ্রিলে গিয়ে তোমাদের আবার নতুন বাজেট আসবে। তো এতে এই 8 মাসের মধ্যে কী কী পরিকল্পনা রয়েছে বেকারদের নিয়ে সেটাই এখন দেখার। তো প্রথম যে পয়েন্টটা, মূল পয়েন্ট তোমাদের জন্য আলোচনা করবো, সেটা হচ্ছে শিক্ষিত বেকারদের মাসিক ভাতা যেটা। তো দেখো, এখনও যারা বেকার রয়েছে তাদের ক্ষেত্রে যখন কোনো জায়গায় পরীক্ষা দিতে যেতে হয় বা ফর্ম ফিল আপ করতে হয়, সেক্ষেত্রে অনেক টাকা লাগে। সেটা এসসি হোক, এসটি হোক বা জেনারেল হোক, সবারই কম বেশি কিন্তু টাকা লাগে। তো সেই টাকাটা যদি এখান থেকে পূরণ করা যায় তাহলে সত্যি খুব ভালো হবে। তো আগের সরকার তোমাদের 1500 টাকা করে দিয়েছিল, তো অনেকে পেয়েছিল, অনেকে আবার পায়নি। তো সেক্ষেত্রে যদি এই সরকার কী ব্যবস্থা করেছে দেখো, অক্টোবর মাস থেকেই, অর্থাৎ তোমরা পুজোর আগেই তোমাদের 21 থেকে 45 বছর বয়সী যে শিক্ষিত বেকার যুবক যুবতীরা রয়েছে তাদের জন্য কিন্তু তোমাদের যে আর্থিক সহায়তা, সেটা প্রথমে যুবশক্তি যেটা বলা ছিল সেটা এখন ভরসা কর্মসূচির যোজনা, যেটা রাজ্য সরকার চালু করেছে, এবং অক্টোবর মাস থেকেই কিন্তু তোমরা এই প্রকল্প চালু হওয়ার কথা রয়েছে। অর্থাৎ তাহলে তোমরা সেদিক থেকে দাঁড়িয়ে তোমরা আগস্ট সেপ্টেম্বরের মাস নাগাদ তোমরা কিন্তু এর ফর্ম ফিল আপটা করতে পারবে, সেপ্টেম্বর মাসের দিকে। তো সেক্ষেত্রে তোমরা ফর্ম ফিল আপ করে অবশ্যই সবাই করে দেবে। এক্ষেত্রে কিন্তু দুটো স্কিমের টাকা তোমাদের দেওয়া হচ্ছে, দুটো ক্যাটাগরিতে ভাগ করা আছে। একটা হচ্ছে দেখতে পাচ্ছি স্নাতক, অর্থাৎ যারা তোমরা গ্র্যাজুয়েশন পাস করেছো তাদের জন্য মাসে 3000 টাকা করে দেওয়া হবে, এবং যারা এইচএস পাস বা মাধ্যমিক পাস করেছো তাদের ক্ষেত্রে 2000 টাকা করে দেওয়া হবে, এই দুটো ক্যাটাগরিতে। এক্ষেত্রে কিন্তু কারা সুবিধা পাবে সেটা হচ্ছে যাদের বার্ষিক আয় 1 লক্ষ টাকার কম, অর্থাৎ নিশ্চয়ই তোমাদের ইনকাম সার্টিফিকেট হয়তো দেখাতে হতে পারে, সেটা তাহলেই তোমরা কিন্তু এই 1 লক্ষ টাকার নিচে হলেই তোমরা কিন্তু এই সুবিধার আওতায় পাবে। অর্থাৎ সবাই এই সুযোগ সুবিধা পাবে না। এবং তোমার পরিবারে যদি ফ্যামিলিতে কেউ চাকরি করে বা তোমাদের ট্যাক্স পে করে তাহলে কিন্তু সেক্ষেত্রে এই টাকাটা তোমরা পাবে না, কারণ সেক্ষেত্রে তোমার বার্ষিক আয় কিন্তু 1 লক্ষ টাকা তোমরা দেখাতে পারবে না। আর এখন যেন অনলাইনে যুগ, সেক্ষেত্রে এই নিয়ে বিস্তারিত যে কারা পাবেন এই টাকাটা, কারা পাবে না, সমস্ত কিছু পরে একটা অন্য ভিডিওতে আলোচনা করবো। এখানে শুধু মেন পয়েন্টগুলো তোমাদের দেখাচ্ছি। এরপরে যেটা রয়েছে, তো মেধাবী ছাত্রদের আর্থিক সহায়তা। তো মেধাবী ছাত্র বলতে এখানে ধরো যারা ডাক্তারি পড়তে চাও, ইঞ্জিনিয়ারিং পড়তে চাও, তোমরা আগে জানো যে বিভিন্ন তোমরা যে স্কলারশিপগুলো পেতে, সেই পাশাপাশি এখানে বাজেটে কী প্রস্তুত রয়েছে, অর্থাৎ তোমরা যদি বলেছে রাজ্য বাজেটে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নাও, তো এই বিষয়ে এখনও সঠিক করে কিছু বলা হয়নি। তো এক্ষেত্রে 30,000 টাকা এককালীন দেওয়া হবে। এটা হতে পারে যারা জয়েন্টের জন্য পড়াশোনা করছো, যারা ডক্টর, নার্স বা ইঞ্জিনিয়ারের জন্য বড় বড় কিছুর জন্য পড়াশোনা করছো, তো তাদের ক্ষেত্রে কিন্তু এই 30,000 টাকা আর্থিক সহায়তা ঘোষণা, এবং পাশাপাশি গ্র্যাজুয়েটদের, বেকারদের 3,000 টাকা এবং অন্যদের 2,000 টাকা করে ভাতা ঘোষণা। এইটার বিষয়ে এখনও সঠিক কোনো তথ্য নেই যে এককালীন 30,000 টাকা কাদের দেওয়া হবে। তো এই নিয়ে যখনই পরবর্তীকালে যে ক্রাইটেরিয়া কী, এটা সম্পর্কে এখনও তোমাদের কাছে কোনো সঠিক তথ্য আসেনি। তো এটা যখনই আসবে তো আমি ভিডিও করে দেবো। এবং এই নিয়ে কোনো কেউ কিছু ভুল বা ভ্রান্ত খবর ছড়ালে তো অবশ্যই সেগুলো দিকে কান দেবেন না, কারণ এটা কিন্তু এখনও ঘোষণা হয়নি 30,000 টাকাটা ব্যাপারটা। তো সেক্ষেত্রে এই 3,000 টাকা 2,000 টাকার ঘটনা তো এখন সবার কাছে স্পষ্ট, কিন্তু এই 30,000 টাকাটা কিন্তু এখনও কারোর কাছে কিন্তু স্পষ্ট নয়। সেক্ষেত্রে দাঁড়িয়ে এর বিষয়ে না জেনে কোনো কথা বলা উচিত নয়, 30,000 টাকাটা। এবং তো তারপরে যেটা রয়েছে, অর্থাৎ তোমরা কম্পিটিটিভ পরীক্ষার জন্য বিভিন্ন জায়গায় কোচিং পড়ো, তো সেক্ষেত্রে দেখো এক একটা কোচিংয়ে কিন্তু তোমাদের মাস গেলে 500 থেকে 1,000 টাকা কিন্তু তোমাদের টাকা নিয়ে নেয়, এবং এককালীন কিন্তু তোমাদের অনেক টাকা দিতে হয়। সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি এরকম ফ্রি কোচিং সেন্টার চালু করা হয় রাজ্য সরকারের তরফ থেকে, তাহলে কিন্তু সবাই ভালো হবে। অলরেডি কিন্তু তোমাদের এসসি এসটি যে রয়েছে তাদের জন্য যে আমি যে ভিডিও করি তোমাদের যোগ্যশ্রী প্রকল্পে, সেখানে কিন্তু এসসি এসটিরা প্রত্যেক জেলা থেকে তোমরা 50 জন করে তোমরা চান্স পাও প্রত্যেক জেলা থেকে। তো এবার এসসি এসটিদের পাশাপাশি জেনারেল ওবিসিদের জন্য এই ভাবনা, অর্থাৎ সকলের জন্য এই ভাবনা চালু করছে, এবং নতুন করে কিন্তু আরও 2100 কোটি টাকা চালু করেছে, যার মাধ্যমে তোমাদের নতুন করে কিন্তু আরও তোমাদের কোচিং সেন্টার চালু হবে। এবং আরও কি চালু করেছে যে রাজ্য সরকার সংস্কৃত কলেজ এবং সংস্কৃত ভাষার প্রসারের জন্য আরও 50 কোটি টাকা বরাদ্দ করেছে। এবং ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় কিন্তু দুটো কেন্দ্রীয় বিদ্যালয়, অর্থাৎ তোমাদের এই বিদ্যালয়গুলো কেমন, যেমন নবোদয় বিদ্যালয় রয়েছে, তোমাদের হাবড়া নবোদয় বিদ্যালয় রয়েছে, এরকম বিভিন্ন আছে। তো এরকম বিদ্যালয়গুলোকে কেন্দ্রীয় বিদ্যালয় বলে। এই ধরনের এছাড়াও তোমাদের দেখতে পাও যে তোমাদের যে
যে বিদ্যালয় আরও প্রচুর রয়েছে সিবিএসসি, আইসিএসসি বোর্ডের, তো সেই বিদ্যালয় কিন্তু আমাদের ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলাতেও কিন্তু পরবর্তীকালে চালু হবে, তো সেটা নিয়েই ঘোষণা করেছে। এবং কোচিং সেন্টার কিন্তু আরও উন্নত মানের হবে এবং সব জেলাতেই বিনা খরচে কোচিং সেন্টার আরও তৈরি করা হবে এবং আদর্শ বিদ্যালয় গঠন করা হবে। অর্থাৎ তোমাদের মডেল যে বিদ্যালয়গুলো, অর্থাৎ এই বিদ্যালয়গুলো কেমন হবে তোমাদের তাও সম্পর্কে, তো আগে কিন্তু তোমাদের বোর্ডে পড়ানো, এখন কিন্তু ইলেকট্রিক বোর্ড, অর্থাৎ তোমাদের যে টাচিং যে বোর্ডগুলো তোমরা দেখে থাকো ইউটিউবে যে ক্লাস করানো ফ্রি, সেই ধরনের বোর্ডে কিন্তু এরপরে আরও উন্নত মানের মডেল নিয়ে আসা হবে, সেক্ষেত্রে বরাদ্দ করেছে রাজ্য সরকার। এরপরে সবথেকে আমি আসি গুরুত্বপূর্ণ পয়েন্ট, তো তোমাদের সেই গুরুত্বপূর্ণ পয়েন্টটা হচ্ছে, দেখো কর্মসংস্থানের ক্ষেত্রে যে সরকারি শূন্যপদ 1 লক্ষ তো ঘোষণা করেছে, এছাড়া কিন্তু তোমাদের শিল্প উন্নয়ন অর্থাৎ নগণ হস্তান্তর প্রকল্প শিল্প বৃদ্ধি, অর্থাৎ যদি কোনো কোম্পানি বা কোনো কিছু স্টার্ট আপ করতে যায় সেক্ষেত্রে কিন্তু দারুণ তাদের জন্য ছাড় দেওয়া হয়েছে এবং সেখানে নতুন কর্মসংস্থান আরও তৈরি হবে বলে আশা করা যায়। এবং সবথেকে মাথায় করে যাও, তোমরা অর্থাৎ WBCS এর পরীক্ষা যারা দিয়েছো বা দাওনি, তো তাদের প্রশ্নের প্যাটার্ন দেখেই বুঝতে পেরেছো যে ইউপিএসসি ফলো করা অলরেডি শুরু করেছে, যে এবার কিন্তু রাজ্যের প্রত্যেকটা পরীক্ষাকেই ইউপিএসসি ফলো করবে এবং প্রশ্নের মান কিন্তু আগের থেকে অনেক উন্নত হবে এবং তোমাদের কিন্তু এখন ভালো করে বই পড়তে হবে, নাহলে কিন্তু তোমরা পাস করা কঠিন হয়ে যাবে। এবং সরকারি নিয়োগের ক্ষেত্রে, অর্থাৎ সরকারি যে চাকরি পরীক্ষার ক্ষেত্রে আগে রাজনীতির প্রচণ্ড হাত থাকতো সরকারের, সেক্ষেত্রে দাঁড়িয়ে রাজনীতির কোনো কর্মচারী এবার পরীক্ষা কিন্তু থাকবে না, সেটা বলেই দিয়েছে। তো এই ক্ষেত্রে সুবিধা হবে যে এর জন্য আলাদা কমিশন হবে এবং তারাই এই বিষয়টা দেখবে এবং ইউপিএসসি ফলো করে, অর্থাৎ ইউপিএসসির প্রশ্ন লেভেলগুলো তোমরা দেখেছো অলরেডি, তোমরা WBCS পরীক্ষায় তোমরা দেখেই নিয়েছো যে প্রশ্নের প্যাটার্নগুলো কীরকম হচ্ছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমাদের কিন্তু আরও সাবজেক্টের প্রতি জ্ঞান থাকতে হবে। এবং এখন যে 100তে 100 পাওয়া ছেলেও যখন দেখতে পাচ্ছ যে চাকরি পাচ্ছে না, সেক্ষেত্রে দাঁড়িয়ে এই পদ্ধতি ফলো করলে অনেকটাই কাট অফ কমবে এবং অলরেডি কিন্তু SC/ST যে ভুয়ো সার্টিফিকেট, সেক্ষেত্রে অনেকটাই আশা হয়েছে। এবং তোমরা WBCS-এ কিন্তু যারা, আর একটা বলে দিই, যারা 100 নম্বর পেয়েছো তারা কিন্তু অলরেডি WBCS-এর যে মেনের জন্য প্রিপারেশন শুরু করে দাও, কারণ কাট অফ কিন্তু এরকমই যাবে। এবং তোমাদের যে মেন বিষয়টা এবার কিন্তু ইউপিএসসিকে ভালো করে প্রশ্নের প্যাটার্ন হচ্ছে এবং সেটাই কিন্তু তোমাদের হবে আগামী দিনে। তো এটা কিন্তু এখন থেকেই মাথায় রাখো, নাহলে কিন্তু ভবিষ্যতে তোমরা কোনো কম্পিটিশনে দাঁড়াতে পারবে না। তো এই মূল বিষয়গুলো বেকারদের নিয়ে ছিল, তো এইগুলো নিয়ে পরবর্তীকালে আরও বিস্তারিত আলোচনা করব। তো আজকের ভিডিওটা এইটুকু। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ওখানে আপডেট পাওয়ার জন্য নতুন নতুন। এবং তোমাদের খুব শীঘ্রই বলে দিচ্ছি যে তোমাদের কী কী সরকারি চাকরির বিজ্ঞপ্তি আসবে, সেই বিষয়ে একটা ভিডিও করে দেবো। আজকের ভিডিও এইটুকু। থ্যাংক ইউ।